আসসালামু আলাইকুম। আজ এমন একটা সিম্পল রেসিপি দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ঘরে থাকা সাধারণ চনা বুট দিয়ে বানানো এই বুট ভুনা বাইরে যেমন ঝাল ভেতরে নরম আর গরম গরম খেতে কি যে মজা। ইফতারে বা বিকেলের নাস্তা হোক বা হালকা রাতের খাবার, এই বুট ভাজি হলে আলাদা আর কিছুই লাগবে না। চলুন খুব সহজে বানিয়ে ফেলি আজকের টেস্টি চনা বুট ভুনা। তো আজকে শুরু করা যাক রান্না। তো আমি এখন প্রথমে নিয়ে নিব কড়াইয়ে তেল নিয়ে নিব। তো তেলটা গরম হলে আমি দিয়ে দিব একটা শুকনা মরিচ, ভেঙে দিব শুকনা মরিচটা। তো একটু হালকা ভেজে নিব। ভাজার পরে দিয়ে দিব এখন ডালচিনি আর এলাচি। এলাচি দিয়েছি আমি 3টা, ডালচিনি 2 টুকরা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করব ভেজে, বেশি ভাজবো না। তারপর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এখন আমি একটু ভেজে নিব আদা রসুন বাটা। তো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, রসুন মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে দিলাম, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ দিয়ে মশলাটা মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলাটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি ছোট ছোট 2টা টমেটো কুচি নিলাম, নিয়ে কুচি করে আমি দিয়ে দিলাম। তো টমেটোটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব আলু। আমি এখানে সিদ্ধ আলু দিয়েছি। আমি 3টা আলু দিয়েছি এখানে মাঝারি সাইজের। তো আলুটা একটু ভেজে নিব, ভেজে দিয়ে দিব আমি বুট এখানে। এখানে আমি 2 কাপ বুট নিয়েছি, চনা বুট। তো সবগুলি দিয়ে আমি ভালো করে ভেজে নিব এখন। একটু ভাজা ভাজা হলে কিন্তু ভালো লাগে, একটু ভেজে নিব। তো ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিব পানি। যতটুকু বুট নিলাম বুটের সমান সমান পানিটা দিতে হবে। তো এই যে বলক উঠে গেল, এখন আমি যে আলুগুলি দিলাম আলুগুলো একটু ভেঙে নিব, ভেঙে ভেঙে দিলে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পানি শুকিয়ে আসছে এখন। এই তো হয়ে গেল বুট ভুনা। এখন লেবুর রস দিয়ে দিব উপরে, ঠান্ডা করে নিব আগে বুট ভুনা। ঠান্ডা করে নিয়ে লেবুর রস, তারপর শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা একদম সাজিয়ে নিব। এভাবে খেতে অনেক ভালো লাগে, খেয়ে দেখবেন আপনারা, খুবই মজার। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন রেসিপি, ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।